হ্যালো বন্ধুরা, সো আজকে আমরা আমাদের ভিডিওতে দেখতে যাচ্ছি যে আমরা কিভাবে একটি মোবাইলে অ্যাপস দ্বারাই আমাদের মান্থলি এবং ইয়ারলি সকল হিসাবগুলো ক্যালকুলেশন করতে পারি এবং তোমার কত প্রফিট হয়েছে এবং কত লস হয়েছে বা কত খরচ হয়েছে এবং কত তোমার জমা আছে সব কিছু তুমি ক্যালকুলেট করে মান্থলি তুমি বের করতে পারবে এই অ্যাপসটির মাধ্যমে। সো হ্যালো বন্ধুরা, টেক মাস্টার ইমরান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। এখন চলে যাচ্ছি আমাদের সেই মূল্যবান অ্যাপসটিতে। সো এইখানে একটা অ্যাপ দেখতে পারতেছো, মানিফাই নামে এই অ্যাপসটি। ওকে, মানিফাই নামে এই অ্যাপসটি তোমরা গুগল প্লে স্টোরে অথবা অ্যান্ড্রয়েডের iOS স্টোরে তোমরা পেয়ে যাবে। সো প্রথমে দেখে নিচ্ছি যে তোমরা কীভাবে ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য তোমাদের যেটা করতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে অথবা আইফোনে থাকলে আইফোনের iOS স্টোরে চলে যেতে হবে। যাওয়ার পর তোমাদের হচ্ছে যে মানিফাই লেখে এই নাম দিয়ে সার্চ দিবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে নেটটি অন করে। সো এই যে হচ্ছে নামটি মানিফাই লিখে তোমরা সার্চ দিবে। সার্চ দেওয়ার পর এখানে এই অ্যাপসটি পেয়ে যাবে। ওকে, সো এই অ্যাপসটি ডাইরেক্টলি তোমরা ইনস্টল করে ফেলবে, মানিফাই। সো এই অ্যাপসটিতে ইনস্টল করার পর এখান থেকে তোমরা ডাইরেক্টলি ওপেন করতে পারো। ওকে, সো ওপেন করার পর তোমাদের যেটা করতে হবে, তোমরা এখানে দেখতে পারো এইরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবা। ওকে, সো এরকম ড্যাশবোর্ড পেয়ে যাওয়ার পর তোমরা অনেক সময় দেখা যাচ্ছে এইখানে হচ্ছে যে প্রাইসটা থাকে, এখানে যেমন আমার বিডিটি দেওয়া আছে, সো ইউএসডি দেওয়া থাকবে প্রথমেই। সো এইখানে এই উপরে কোনারে দেখবা যে এখানে কিছু তিনটে ডট দেওয়া আছে। এখানে ক্লিক করলে তোমরা সেটিং অপশনটা পাবা এবং কারেন্সি অপশনটা। কারেন্সি এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে যে নেটওয়ার্ক লাগবে, ওয়াইফাই লাগবে, এটা আনলক করতে হবে, সমস্যা নেই। এইখান থেকে দেখতে পাচ্ছ যে সেটিংয়ে বেশ কিছু অপশন পাচ্ছ এবং ম্যাক্সিমাম তোমরা ফ্রি পাচ্ছ। এই যে এখানে দেখতে পাচ্ছ কারেন্সি অপশন, কারেন্সি বিডিটি আছে, বাংলাদেশি টাকা। এখান থেকে তোমরা কিন্তু আদার্স কারেন্সি দিতে পারছো। ওকে, তোমরা যেই কান্ট্রি থেকেই মনে করে অ্যাপসটি ইউজ করো, যেহেতু বাংলাদেশি তখন আমরা বাংলাদেশি টাকা এখান থেকে সিলেক্ট করে ওকে করে দেবো এখান থেকে সেটিং থেকে। ওকে, এবং অ্যাপসটিতে আমরা আরও কিছু ফিচার পড়ছি, যেমন হচ্ছে ডার্ক মোড, ঠিক আছে, এবং হচ্ছে লাইট মোড, এবং হচ্ছে আরও কিছু অপশন আছে। এই নিচের অপশনগুলো কিন্তু সব প্রো প্যাকেজ। সো এই জিনিসগুলো তোমার ইউজ করতে হলে তোমার হচ্ছে আপডেট করতে হবে। সো যেহেতু আপডেটে এখন আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে ডাইরেক্টলি নর্মাল ইউজের জন্য আমরা কীভাবে ইউজ করতে পারি। সো প্রথমত এইখান থেকে তুমি হচ্ছে তোমার ক্যাটাগরি দেখতে পারবা প্রতি মান্থলি। সো এখানে প্রথম যে মাসটা তোমার থাকবে, এই যে মনে করো যে আমি এত মাসের হিসাব করেছি, সো যেই মাসে তুমি অ্যাপসটা ওপেন করো ওই মাস থেকে কিন্তু এরকম ক্যালকুলেশন তোমার শুরু হয়ে যাবে। শুরু হয়ে যাওয়ার পর মনে করো এটা তোমার যদি ফার্স্ট মান্থ থাকে তোমার এরকম দেখাবে। দেখানোর পরে যদি মনে করো যে তুমি ডিপোজিট দিবা, তাহলে প্লাস চিহ্ন ক্লিক করবে। এখানে তোমার কত টাকা ঢুকতেছে তোমার মান্থলি ওই হিসাবে মনে করো যে তুমি যদি স্যালারি পাও, ঠিক আছে, স্যালারি যদি 10,000 টাকা থাকে, এইভাবে 10,000 লিখে নোটে লিখবে মনে করো স্যালারি। সো স্যালারি লিখে এইখানে ডান দিলা এবং এখানে ক্যাটাগরিতে দিয়ে দিলা ডিপোজিট। ওকে, বা স্যালারিও দিতে পারো, যেহেতু তোমার স্যালারি, তো স্যালারি দিতে পারো অথবা ডিপোজিট দিতে পারো অথবা সেভিংস দিতে পারো, যেটা দিতে পারো এটা অ্যাড হয়ে যাবে। সো আমি যদি ডিপোজিটে ক্লিক করি, তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু 10,000 অ্যাড হয়ে গেছে। ওকে, এবং হচ্ছে তোমরা যখন মনে করো যে কোনো কিছু খরচ করো প্রতি মাসে যে কোনো তারিখে, মনে করো যে হাউস রেন্ট দিবে 5,000, এখানে 5,000 লেখো। সো হাউস রেন্ট লিখলাম এখানে, ঠিক আছে, 5,000 দিলাম, ডান দিলাম, এখানে অ্যাড করে দিলাম। ওকে হলো, এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে ব্যালেন্সটা। সো তোমার প্লাস যত করবে এবার মাইনাস যত করবে, এইখানে তোমার টোটাল মাইনাস মাঝখানে যে সার্কেলটা দেখতে পারতেছো, এখানে হচ্ছে তোমার সবুজ কালার যেটা হচ্ছে তোমার প্লাস ব্যালেন্স হয়েছে কত এই মাসে, এবং মাঝখানে যে রেড কালারের যে অ্যামাউন্টটা দেখতে পারতেছো এটা হচ্ছে তোমার মাইনাস কত হয়েছে। ঠিক আছে, সো আর নিচে এই অপশনটা হচ্ছে তোমার টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। টোটাল তোমার মাইনাস প্লাস করে এখন যত আছে তোমার কাছে হ্যান্ড ক্যাশ, সেই অ্যামাউন্টটা কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আবার ক্লিক করলে তোমরা কিন্তু সব ডিটেলস দেখতে পারবা, যেমন ডিপোজিটে দেখতে পারি যে স্যালারি, ঠিক আছে, স্যালারিতে কত ছিল। তারপর হচ্ছে আমি যেটা অ্যাড করেছি দেখতে পারতেছো ফাইবারে আমি কত অ্যাড করেছিলাম, এখানে স্যালারি আছে। সো স্যালারিটা আবার যদি না লাগে এখান থেকে তোমরা ক্লিক করে ধরে ডিলেটও করে ফেলতে পারতেছো। ওকে, যেহেতু আমি তোমাদেরকে দেখানোর জন্য যে অ্যাড করেছিলাম, আমি কিন্তু এইটা অ্যাপসটা প্রতি
মান্থলি ইউজ করি, প্রতিদিনই দরকার পড়লে ইউজ করি। যখন আমার কোনো কিছু মনে করো যে খরচ হয় তখন আমি ফুডে অ্যাড করে রাখি, বা হাউস রেন্ট থাকলে হাউস রেন্ট অ্যাড করে রাখি। যেমন হচ্ছে এটা কিন্তু মাত্র অ্যাড করেছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমার যেটা দেখতে পাচ্ছ হোম রেন্ট, যেরকম আমি বাসা যত দিই এই হিসাবটা আমি মনে করি যে হাউসে প্রতি মাসের শুরুতেই জানুয়ারি 1 তারিখে অ্যাড করে রাখি, ঠিক আছে, দেওয়ার সাথে সাথে। এবং অ্যাড করার সিস্টেম কিন্তু সুন্দর। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন আছে, হাউস, ঠিক আছে, ফুড। সাপোজ মনে করো যে তুমি মনে করো যে কোনো ফুড খেলে বা আজকে কিছু খরচ করলে তোমার একটা ক্যাটাগরিতে ক্লিক করলে মনে করি এটা হচ্ছে ফুড ক্যাটাগরি, যেটা আমি মনে হচ্ছে ফুড ক্যাটাগরিতে অ্যাড করবো, প্রতিনিয়ত খরচে অ্যাড করি। সাপোজ মনে করো আমি আজকে 500 খরচ করেছি, আমি ক্লিক করে 500 লিখে রাখলাম, ঠিক আছে। লিখে তোমরা চাইলে এখানে কিছু নোট করে রাখতে পারো, এবং নোট করতে মন না চাইলে সমস্যা নেই, ডাইরেক্ট হচ্ছে যে তোমরা হচ্ছে যে অ্যামাউন্টটা লিখে সেভ করে রাখো। নোট করলে সবচেয়ে ভালো হয়, তাহলে তোমরা প্রতিটা খাত বুঝতে পারলো যে পরবর্তী মাসে যদি তোমরা যাও, যে আমরা যদি ডিসেম্বর মাসে দেখি, তো এখানে কিন্তু আমি সব ডিটেলসে দেখতে পারতেছি যে আমার খরচ কোনখানে হয়েছে, ডিপোজিট কোনখানে হয়েছে, ঠিক আছে, ফুডে কোন জায়গায় খরচ হয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে ট্রান্সপোর্টে কোন জায়গায় খরচ হয়েছে, ক্লোথিংয়ে কত খরচ হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু আমি তোমার হেলথে কত খরচ হয়েছে, এইভাবে কিন্তু আমি লিস্ট করে রাখতেছি প্রতি মাসে। তোমরা যদি দেখতে পারো এটা হচ্ছে আমার ডিসেম্বর মান্থ, ওকে। তারপর হচ্ছে এই যে নভেম্বর, ঠিক আছে, অক্টোবর, ওকে, সেপ্টেম্বর। সো এইভাবে প্রতি মাসের হিসাব কিন্তু তোমাদের থেকে যাবে। এবং তোমরা হচ্ছে যে অ্যাপস যদি ডিলিট করে দেওয়ার কোনো কারণে, তাহলে সাথে সাথে তোমাদের টোটাল ডাটাটা চলে যাবে। এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের অ্যাপসটা কোনো সময় ডিলিট করতে হবে না। ডিলিট করার সাথে তোমার 5-6 বছরের হিসাবে এখানে ক্যালকুলেশন করতে পারবে খুব ইজিলি এবং খুবই কার্যকর। যেমন হচ্ছে তোমার টোটাল হিসাব করে মান্থলি তোমার যে কত থাকতেছে এটা কিন্তু দেখা যাচ্ছে। যেমন এই যে ডিসেম্বর মাসে টোটাল খরচ এবং টোটাল আর্নিং বাদ দেওয়ার পরে তোমার হাতে যেটা থাকতেছে এটা কিন্তু লিস্টেড হয়ে যাচ্ছে। সো এখন তোমাদের দেখা যাচ্ছে যে হাতে কলমে দিন, মানে খাতা কলমে যেটা বলা হয় দিন শেষ, এখন মনে করো যে মোবাইল অ্যাপসের মাধ্যমেই তোমরা কিন্তু তোমাদের প্রতিদিনের হিসাব তোমরা কিন্তু রাখতে পারতেছো। এবং হিসাব রাখাটা আমরা জানি খুবই জরুরি প্রত্যেকটা ব্যবসা এবং প্রত্যেকটা মনে করো যে কর্মজীবী সবারই জন্য আর কি, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু হিসাবটা খুবই দরকার, বিকজ আমরা হিসাব করে চললেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কত অ্যাকচুয়ালি ইনকাম হচ্ছে, আমাদের কত সেভিং হচ্ছে মান্থলি, এবং কোন কোন খাতে কত ব্যয় করা উচিত, ঠিক আছে, আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারি। সো এই অ্যাপসটার মাধ্যমে তোমরা খুবই সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। যদি তুমি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তুমি স্ক্রিনের এই ভিডিওটি এনজয় করতে পারো। ধন্যবাদ।